আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওয়া ক্বালা তাআলা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন তার শ্রেষ্ঠ নিয়ামত সময়, এই সময়ের ভিতর থেকে অল্প কিছু সময়, কয়েক মিনিট সময় আপনাদের খেদমতে কিছু কথা বলার জন্য তৌফিক দান করতেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে মহান মনিব, যে মহান রব্বুল আলামিন পৃথিবীতে আপনাকে আমাকে পাঠিয়েছেন, কেন পাঠালেন? আল্লাহ তাআলা তার এই প্রশ্নের প্রতি উত্তরে বলতেছেন পবিত্র কোরআনুল মাজিদ, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইয়ানি লিয়ারিফুন। আমি মানুষ এবং জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি, আমার দাসত্ব, আমাকে চেনার জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠালেন তার ইবাদত করার জন্য। অন্যত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস শরীফে আসছে, আদ-দুনিয়া মাজরাউল আখিরাহ। তাহলে আল্লাহ তাআলা দুনিয়া আমাকে কেন পাঠালেন? বলছে দুনিয়া আখিরাতের ক্ষেতস্বরূপ। আল্লাহ রাসূল বললেন, আদ-দুনিয়া মাজরাউল আখিরাহ। দুনিয়াটা আখিরাতের ক্ষেতস্বরূপ, শস্য ক্ষেত। এখানে বপনের জায়গা, আমরা এখানে বপন করব। যে যেটা বপন করবে সে সেটাই পাবে। এই জন্য কবির ভাষায় বলতেছিলেন যে দেখো এই চরাচরে যে যেমন কর্ম করে সে তেমন ফল তার পায়। যে চাষে আলস্য ভরে বীজ না বপন করে পাক্য শস্য সে পাবে কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। সাথে সাথে দুনিয়া দিয়েছেন, আর দুনিয়া মাজরাউল আখিরাহ, দুনিয়াটা আখিরাতের শস্য ক্ষেত। এখন এই দুনিয়ার বুকে আমাদের পাঠালেন আল্লাহ তাআলা। কেন পাঠালেন? এটা ইমতিহান, পরীক্ষার জায়গা। এখান থেকে আমাকে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে তোমাদেরকে দেওয়া হয়েছে। কেন? যে তোমাদের ভিতর থেকে কে উত্তম ভালো কাজ করে আমার কাছে আসতে পারো। একে অপরের সাথে প্রতিযোগিতা করে কে সুন্দর ভালো কাজ করে আমার কাছে আসতে পারো নেক আমল নিয়ে। প্রিয় বন্ধুগণ, তাহলে এই দুনিয়াতে আমাকে চলতে হবে, আর এই দুনিয়াটাই আমার পরীক্ষার জায়গা। এখান থেকে আমাকে পরীক্ষা দিতে হবে, এখান থেকে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। দুনিয়া খারাপ জায়গা, আবার ভালো জায়গা, যেখানে এখান থেকে পরীক্ষা দিতে হবে। যদি আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারি, আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী জীবনকে ধারণ করতে পারি, তাহলেই দুনিয়া আমার জন্য একটা সুন্দর জায়গা। যেমন পরীক্ষা ছাড়া মানুষ উত্তীর্ণ হতে পারে না। সারা বছর যদি পড়ালেখা করে, সারা জীবন পড়ালেখা করে, যদি পরীক্ষা না দেয় তাহলে সে ছাত্র বলে গণ্য হয় না। অবশ্যই দুনিয়া আল্লাহ তাআলা দিয়েছেন ওই পরীক্ষার জায়গা হিসাবে। এখন এই দুনিয়ায় এসে আমরা যদি আমাদের সময়কে নষ্ট করি, আমাদের জীবনের সময়কে অতিবাহিত করি, এক একটা সময়, এক একটা বছর, এক একটা মাস, এক একটা সপ্তাহ, একটা দিন, এক একটা ঘন্টা, এক একটা মিনিট, এক একটা সেকেন্ড আপনার আমার অমূল্য ধন। জীবনের অমূল্য ধন সময় তোমার এক দণ্ড কত হলে আসিবে না।
এই সময়টা যদি চলে যায় আর কখনো ফিরে আসবে না। এখন আসুন, আপনি আমি এই সময়টা কীভাবে অতিবাহিত করতেছি, কীভাবে কাটাচ্ছি এই সময়টাকে, কীভাবে দেখতেছি আমি। আমার সময়টা কি আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী হচ্ছে কিনা, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হচ্ছে না কিনা আমার জীবনটা ধারণ করা, আমার জীবন ব্যবস্থা আমি কোন দিকে চালাচ্ছি, কীভাবে চালাচ্ছি, এটাই হচ্ছে মূল মাকসাদ, মূল উদ্দেশ্য। এখন আসুন, যে এই যে সময়টা আপনার আমার কাছ থেকে চলে যাচ্ছে, পলে পলে যাইব স্রোতের মতন, জীবনের সময়গুলো অমূল্য রতন। জীবনের অমূল্যধন সময় তোমার এক দণ্ড গত হলে আসিবে না, আর ফিরে আসবে না সময়। তাহলে পরীক্ষার জায়গায় এসে যদি বসে থাকি, অন্য বাজে চিন্তা করি, কলম কালি দিয়ে বসে থাকি, তাহলে কি আমি কি লিখতে পারবো, আমি কি উত্তীর্ণ হতে পারবো? না বন্ধুগণ, কখনো সম্ভব নয়। এই জন্য দুনিয়ার বুকে আমাদের ছেড়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইমতিহানের জায়গা, পরীক্ষার জায়গা, পরীক্ষার কেন্দ্র। এখানে এসে আমাকে বাজে আজে চিন্তা করলে হবে না, আমাকে চিন্তা করতে হবে ওই পরীক্ষার প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। কিন্তু অন্য যে পরীক্ষা আছে, পরীক্ষার কিন্তু অ্যান্সার দেওয়া থাকে না, প্রশ্ন থাকে, উত্তর দেওয়া থাকে না। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন, রব্বুল ইজ্জত, রহমান রহিম, উনি প্রশ্ন দিয়েছেন, প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছেন আগে থেকে, যে তোমরা এই কাজ করো, এই কাজ করো, এটা ভালো কাজ, এটা মন্দ কাজ, এটা করলে তোমার জন্য ভালো, এটা করলে তোমার জন্য মন্দ, এটা করলে জাহান্নাম, এটা করলে জান্নাত, সব ফাঁস করে দিয়েছেন আগে থেকে প্রশ্নগুলো, উত্তরগুলো। অতএব আমাদের জন্য সহজ করে দিয়েছেন। তারপরও কি আমরা মানুষ সেদিকে চলি না, সেই দিকে যাই না। আমরা নিজের মন করা জিন্দগি বানাচ্ছি, নিজের নফসটাই জিন্দগি, আমার নফস যেটা বলে আমরা সেটা করতেছি, নফসের তাবেদারি করতেছি, নফসের গোলাম হয়ে গেছি দুনিয়ার মুখে এসে। তো দুনিয়াটা কেমন? তাহলে কি দুনিয়া আমরা করবো না? অবশ্যই করবো। দুনিয়া কেন করবো না? দুনিয়া তো পরীক্ষার জায়গা, এটাই পরীক্ষার জায়গা। বলছে দুনিয়াকে আমাকে এরকম ব্যবহার করতে হবে, দুনিয়াটা এমন জিনিস, যেমন একটা নৌকা যদি সাগরের মধ্যে ভেসে দেওয়া হয়, অথবা নদীর ভিতরে যদি একটা নৌকাকে ভাসিয়ে দেওয়া হয়, তো সাগরের, নৌকার স্থান সাগর, জাহাজের স্থান সাগর। সাগর ছাড়া কিন্তু, পানি ছাড়া নৌকা চলতে পারে না। পানির প্রাণ, নৌকার প্রাণ পানি, জাহাজের প্রাণ পানি। পানি ছাড়া কখনো জাহাজ চলে না, পানি ছাড়া নৌকা চলে না। নৌকাকে চলাইতে হলে পানির প্রয়োজন। কিন্তু প্রিয় হাজিরিন, ওই নৌকার ভিতরে যদি পানি ঢুকে যায়, নৌকার ভিতরে যদি পানি ঢুকে যায়, আর ওই পানি ওই ছিদ্রকে যদি বন্ধ করার চেষ্টা না করেন, যদি মনে করে যে উঠতেছে উঠুক, আমার সমস্যা নেই, এক সময় দেখবেন কী হবে, ওই ছিদ্রতে পানি উঠতে 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 এক সময় পানি যখন বেশি চাপ বেড়ে যাবে, একটা তক্তা ভেঙে যাবে, ওখান থেকে গল গল করে পানি বেরিয়ে আসবে। এক সময় যখন নৌকার ভিতরে পানি ঢুকে যাবে, নৌকাটা একসময় তলিয়ে যাবে, নৌকার কোনো অস্তিত্ব থাকবে না, পানির গহ্বরে সেটা তলিয়ে যাবে। তাহলে পানি ছাড়া নৌকা চলে না। আবার ওই পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায়, তাহলে নৌকাও বাঁচে না। প্রিয় হাজিরিন, ঠিক তদ্রুপ দুনিয়াটা ওই রকম আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, যে দুনিয়ার পরে আমাকে চলতে হবে, কিন্তু দুনিয়াকে আমার ভিতরে ঢোকানো যাবে না। দুনিয়ার উপর দিয়ে আমাকে চলতে হবে, দুনিয়াকে আমার ভিতরে ঢোকানো যাবে না। দুনিয়াকে যদি আমার ভিতরে ঢুকিয়ে নিই, তাহলে নৌকা যেমন নৌকার ভিতরে পানি গেলে পারে, নৌকা যেমন সাগরের গহ্বরে তলিয়ে যায়, জাহাজটা যেমন সাগরের গহ্বরে তলিয়ে যায়, তেমনি আপনি আমি যখন আমরা দুনিয়ার ভিতরে ঢুকে যাব, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার খেলতামাশা, দুনিয়ার ধন সম্পদ, আরাম আয়েসের লোভ যখন আমার ভিতরে ঢুকে যাবে, দুনিয়াকে যখন আমার ভিতরে ঢুকিয়ে নেব, তখন আমিও কি শেষ হয়ে যাব ওই নৌকার মতো। এই জন্য দুনিয়াতে চলতে হলে আমাকে সেইভাবে চলতে হবে। আল্লাহর হুকুম,
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন বিধান এই অনুযায়ী আমাকে চলতে হবে দুনিয়ার বুকে। তাহলে কি হবে? আমার ভিতরে পানি ঢুকবে না, আমার ভিতরে লিক হবে না, আমার একটা তক্তা ভাঙবে না যে ভিতরে পানি ঢুকে আমি ডুবে যাব, এর কোনো ভয় থাকবে না। আমাকে খুব সাবধানে চলতে হবে দুনিয়ার বুকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শোনে আল্লাহ তাআলা যে কোরআনের আয়াত দিয়েছিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, ওই সমস্ত উম্মত যারা নাকি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে পাইতে চায়, তারা যেন আপনারকে ভালোবাসে, আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে। তাহলেই যে আপনার অনুসরণ করলো, আপনার অনুকরণ করলো, আপনাকে ভালোবাসলো, আপনার ইত্তেবা করলো, সেজন্য আমি আল্লাহ আমাকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রসুলের ভালোবাসা আল্লাহর ভালোবাসা, আল্লাহ রসুলের ভালোবাসা আল্লাহর ভালোবাসা। আর যে নাকি আপনাকে ভালোবাসলো তার কি লাভ নেই? অবশ্যই লাভ আছে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা মাফ করে দেব যুনুবাকুম, তার সমস্ত গুনাহ। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা বড় দয়াবান, বড় মেহেরবান। প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহর রসুলের কোনো বিকল্প নেই। এই দুনিয়ার মুখে চলতে হলে আল্লাহর রসুলের ভালোবাসা, আল্লাহ রসুলের অনুকরণ, অনুসরণ, অনুধাবন, নিজের কৃত কর্ম আল্লাহ রসুলের কর্মের সঙ্গে মিল আছে কিনা, আল্লাহ রসুলের চলার সঙ্গে আমার চলা মিল আছে কিনা, আল্লাহ রসুলের বলার সঙ্গে আমার বলার মিল আছে কিনা, আল্লাহ রসুলের মহামলাত মহাশরতের সঙ্গে আমার মহামলাত মহাশরতের মিল আছে কিনা, আল্লাহ রসুলের কথোপকথনের সাথে আমার কথোপকথনের মিল আছে কিনা, এটা আমাকে দেখতে হবে। আমি যদিও না পারি তদরূপ চলার চেষ্টা করা। আর ছোট্ট একটা হাদিস বলেছিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার একটা সুন্নাতকে মহব্বত করলো, সুন্নাতকে মহব্বত করলো, ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সেদিন আমাকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, কাল কিয়ামতের ময়দান থেকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। এই জন্য আসুন আমরা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, ইবাদাহ, আল্লাহর বান্দা হওয়ার জন্য। আব্দুল্লাহ, বান্দা, গোলামি, দাসত্ব। তো এই দাসত্ব গোলামি করার জন্য আল্লাহ পাক দুনিয়ায় আপনাকে আমাকে পাঠিয়েছেন। কিন্তু আমরা যখন দুনিয়ার মুখে এসেছি, যখন আমাদের গায়ে শক্তি হয়েছে, সামর্থ্য হয়েছে, টাকা পয়সা ধন সম্পদ যখন আমাদের পিছনে আসছে, আমাদের কাছে আসতে, ওই টাকা পয়সার মোহে, টাকা পয়সার লোভে, ধন সম্পদের লোভে, গাড়ি বাড়ি নারীর লোভে আজকে আমরা সব বেমালুম ভুলে গেছি সেই ওয়াদার কথা। আজকে দুনিয়ার মুখে আমরা ঢুকে গেছি, আর দুনিয়ার সেই বেড়াজাল থেকে আমরা বেরোইতে আর পারছি না, কারণ আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। এই দুর্বল ঈমান নিয়ে আমরা দুনিয়ার গহ্বর থেকে বেরোতে পারছি না। এই জন্য আসুন, এখনও সময় আছে। সময় যদিও শেষ, আমি বলতে পারি না কার কখন সময় এসে যাবে। যা যা যেরকম যখন মৃত্যুর সময় এসে যাবে, আগে এবং পিছনে বাড়ার জন্য একটি সেকেন্ড সময় দেওয়া হবে না। তাহলে আমার সময় নেই, তথাপি আমি বলতেছি, এখনও যেহেতু জীবিত আছি, আসুন এখন আমরা তওবা করি, তওবা করে আবার ফিরে আসি, নতুন জীবন গঠন করি, ইসলামিক জীবন, আল্লাহ রসুলের অনুকরণ অনুসরণের জীবন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম
মেনে রসুল সাল্লাহ আলাইসাল্লামের আনিত আদর্শের উপর চলে আপনার আমার সকলের জীবন ধারণ করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।